আমার একটা অসচেতনতার কারণে আমরা যেটা করতে পারি, একজন মানুষের সম্মানহানির ঘটনা ঘটিয়ে ফেলতে পারি। যে কোনো অ্যাক্টিভিটি আমরা যখন করি সেই সময়টাতে আমাদেরকে একটু কি বলে ধৈর্য ধরে জিনিসটাকে চেক করা, অর্থাৎ তাড়াহুড়া না করা। আমরা যারা কাজ করি, প্রযুক্তিতে কাজ করি, অথবা আমরা যারা এই যে সাংবাদিকতা পেশার সাথে আছে এবং সামাজিক বিভিন্ন পেশায় আছি, আমাদের প্রয়োজন হচ্ছে বোঝা যে যখন কোনো একটা নিউজ আমরা দেখি, কোনো একটা ছবি আমরা দেখি, কোনো একটা ভিডিও আমরা দেখি বা কোনো নিউজ দেখি, এটাকে আসলে তার উৎসটা সম্পর্কে প্রপারলি জানা। আমরা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন থেকে কিন্তু গত 10 বছর ধরেই আমরা কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য, ইভেন দো আমাদের বিভিন্ন কি বলে অডিয়েন্সদের জন্য আমরা ফ্যাক্ট চেকিং কোর্স কন্ডাক্ট করে থাকি। কেন? যে আমরা যখন কোনো একটা ভুল ইনফরমেশন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বা প্রোপাগান্ডা দেখতে পাই, সেটা আসলে কি, এই যে নিউজটা সাধারণ জনগণ কিন্তু অনেক সময় বুঝেন না। আর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একদম ভিডিও বা অডিও এমনভাবে তৈরি করে ফেলা সম্ভব, ছবি এমনভাবে তৈরি করে ফেলা সম্ভব, যেটাকে দেখে ইনোসেন্টলি মনে হবে যে এটা একেবারেই অরিজিনাল একটা কি বলে ভিডিও বা অডিও বা নিউজ। সেক্ষেত্রে আমাদের আসলে চেক করার বিভিন্ন পদ্ধতি আছে। সে পদ্ধতিগুলোকে আমরা মাধ্যমে আমাদের চেক করা যে আসলে কি এটা এআই দিয়ে তৈরি করা নাকি এটা আসলে সত্যিকারের খবর, এই জায়গাটাকে আমাদেরকে আসলে চেক করা। অর্থাৎ যে কোনো অ্যাক্টিভিটি আমরা যখন করি সেই সময়টাতে আমাদেরকে একটু কি বলে ধৈর্য ধরে জিনিসটাকে চেক করা, অর্থাৎ তাড়াহুড়া না করা। আমরা অনেক সময় খুব তাড়াহুড়া করি, এই তাড়াহুড়া করাটা ভালো না। তাড়াহুড়া করলে আমরা ভুল করার সম্ভাবনা বেশি থাকে আমাদের। সো আমরা একটু ধৈর্য ধরে জিনিসটাকে চেক করার চেষ্টা করব। এবং হচ্ছে অনেক সময় অনেক নিউজ থাকে, আপনি এটা ছড়াই দেন, এটা ছড়াই দিলে আপনার 70 জনকে দিতে পারলে আপনার নেকি হবে, কয়েকটা গুনাহ মাফ হয়ে যাবে। তো এইরকম করেও কিন্তু আমাদেরকে ক্যারিয়ার তো বানানো হয়, যেন আমরা এগুলো ছড়াই দিই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেটা সমাজে কি করে, আনরেস্ট তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে, সেই ধরনের ব্যাপারগুলো আমাদেরকে জনগণকে বুঝানো এবং নিজেরাও সেই জিনিসটা বুঝা। যে কারণ এই আমার একটা অসচেতনতার কারণে আমরা যেটা করতে পারি, একজন মানুষের সম্মানহানির ঘটনা ঘটিয়ে ফেলতে পারি। তারপরে হচ্ছে যে আমরা সমাজে অস্থিরতা তৈরি হতে পারে। তারপরে হচ্ছে এরকম বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় অস্থিরতা তৈরি হতে পারে। সেই জায়গাগুলোকে আমরা যেন এই যে প্রযুক্তির যে বিভিন্ন ধরনের ব্যবহার আছে এবং সেগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলি আর প্রযুক্তির অন্যান্য বিভিন্ন ধরনের ব্যবহারের মাধ্যমে বলি, যেই ধরনের প্রবলেমগুলো তৈরি করতে পারে, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের নিজেদের সচেতনতা এবং অন্যদেরকে সচেতন করে গড়ে তোলা। এবং সেই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো মানুষই বানাইছে, তাই না? সো ইন্টেলিজেন্ট পিপল ক্রিয়েট দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? সো আমাদের এই ইন্টেলিজেন্ট পিপলকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে, কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে বেশি ডিপেন্ডেন্ট যেন না হই আমরা, সেই জিনিসটাকে আমাদেরকে প্রমোট করতে হবে। কারণ এবার কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদেরকে হেল্প করবে আমাদের বিজনেসকে বাড়াইতে, আমাদের লেখাপড়ার নলেজ স্কিলকে বাড়ানোর জন্য। এসব কাজে কিন্তু প্রযুক্তির উৎকর্ষতা আমাদেরকে হেল্প করবে। কিন্তু এই উৎকর্ষতাটাকে যদি আমরা নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু আমরা প্রযুক্তির অনেক বেশি বিকাশ আমাদের ক্ষতি করতে পারে। এই জন্য কিন্তু আমাদের এই যে সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স বা এটা আমাদেরকে গভর্নমেন্ট যে অর্ডিন্যান্সটা দিয়েছে, সেই অর্ডিন্যান্সটা সম্পর্কে জানা এবং সেই অর্ডিন্যান্সের সাথে কমপ্লায়েন্ট থেকে আমাদের নিউজ করা, ফেসবুক, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, সেই জায়গাটাতে আমাদেরকে থাকতে হবে। এবং এই অর্ডিন্যান্সে যে জিনিসগুলো আমাদেরকে করতে মানা করা হয়েছে, পেনালাইজ, আইনের নিষেধ, সেই জিনিসগুলো জনগণের কাছে তুলে ধরা।